দুপুরে বেশিরভাগ সময়ই আমার রান্নাবান্নায় খুব একটা মন বসে না। কারণ খাওয়ার মধ্যে আমি আর সৌম্য থাকি। সৌম্য মানে আমার বড় ছেলে। আর যার জন্য আমার খুব একটা বেশি কিছু করতেও ইচ্ছে করে না। আর ওর খাওয়া-দাওয়া নিয়ে একদমই ঝামেলা নেই। যা বানাবো তাই খেয়ে নেবে। যার জন্য আজকেও আমি ওকে জিজ্ঞেস করলাম যে, "কি খাবি?" তো বলল যে, "মাংসের যেকোনো একটা কিছু বানিয়ে নিতে দুজনের জন্য।" তো আমি ভাবলাম যে বেশি ঝামেলা না করে সবজি দিয়ে একটু স্টিয়ার ফ্রাই বানাই। যাতে এই একটা জিনিস দিয়েই আমাদের দুপুরে খাওয়া হয়ে যায়। আর শ্রেয়াঙ্কের জন্য একটু খিচুড়ি বানিয়েছিলাম। অনেকদিন ওকে খিচুড়ি দেওয়া হয় না। তার জন্যই আমি কোনো ঝামেলা ছাড়া এই চাইনিজ স্টিয়ার ফ্রাইটা বানালাম। এই স্টিয়ার ফ্রাইটা বানানোর আরেকটা মেইন কারণ হলো এটা একদমই তাড়াতাড়ি হয়ে যায় আর একদম ঝামেলাও নেই, বেশি কিছু লাগেও না বানাতে। খুব সামান্য জিনিসে এই স্টিয়ার ফ্রাইটা হয়ে যায়। আর খেতেও কিন্তু দারুণ হয়। যারা খেয়েছে তারা জানে যে এই স্টিয়ার ফ্রাই কিন্তু দারুণ লাগে। এটা একটা চাইনিজ ডিশ কিন্তু দারুণ লাগে খেতে এটা ভাত দিয়ে কিন্তু। এটা বানাতে আমি আজকে খুব কম সবজি ব্যবহার করেছি। শুধু আমি এখানে পেঁয়াজ দিয়েছি আর ২ রকমের ক্যাপসিকাম ইউজ করেছি। ব্যাস এই দিয়ে কিন্তু আমার পুরো তরকারিটা রান্না হয়ে গেছে। আর এটা দিয়ে কিন্তু আমি সৌম্য দুজনেই ভীষণ ভালোবাসি খেতে। স্টিয়ার ফ্রাই কিন্তু আরো অনেক ধরনের সবজি ব্যবহার করা যায়। কিন্তু আমি যেহেতু কাটাকাটির ঝামেলা করব না, আজকে একটু আলসেমি লাগছে, তাই খুব শর্টকাটে আজকে স্টিয়ার ফ্রাইটা বানালাম।